আমার যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন আমি চেষ্টা করি একদম ভোরবেলা ঘুম থেকে ওঠার। তো আজকে কাজের চাপ বেশি বলবো না, অনেকটাই বেশি। কারণ হচ্ছে সকাল 8টার ভিতরে আমাকে সব কিছু করতে হবে। কালকে রাত্রে যেহেতু গ্রহণ গেছিলো, মানে রবিবারের রাতে তো গ্রহণ গেছিলো, এটা হচ্ছে সোমবার সকাল। তো আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, রোজ সোমবার, আর এখন বাজে ভোর 5:30। ঘুম থেকে উঠেই আগে আমি শুরু করলাম আমার ঘরের সব কাজকর্ম। যেহেতু কালকে গ্রহণ গেছে, আজকে সকালে ঘর দর লেপা মোছার ব্যাপার আছে, সব কিছু ধোয়াপাতির ব্যাপার আছে। এগুলো করে তারপর স্নান করে 8টার ভিতরে নাস্তা পানি সব রেডি করতে হবে। তো ভোর 5:30 ঘুম থেকে উঠে ঝটপট করে আগে ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে নিয়ে এই তো লেগে পড়ছি কাজকর্মে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো বন্ধুরা, একদম ভোরবেলা ভোর 5:30 থেকে আজকে কাজকর্ম শুরু করে দিলাম। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এভাবেই দেখতে দেখতে একদিন না একদিন আমাকে ভালোবেসে ফেলবেন। আর সেই ভালোবাসার অপেক্ষায় আমি আছি। জানি না আসলে সেই দিন আমার জীবন আদৌ কখনো আসবে কি না, তবে চেষ্টা করে যাই। চেষ্টা করতে তো আর সমস্যা নেই, তাই না? তো ভোর 5:30 ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে দরজা জানালা খুলে দিয়ে রুম টুম ছিটা দিয়ে ঝাড়ু দিয়ে যত বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে এখন হচ্ছে জাস্ট রুমটা মুছে নিচ্ছি। রুমটা মুছে নিলে আমি চলে যাব স্নানে। তো আগে সব ধোয়া মোছা কমপ্লিট করে, মানে ওই যে থাল তুল ধোয়া মোছা, তারপর হচ্ছে টেবিল টুবিল র্যাক ট্যাক সব কিছু ধুয়ে এখন আমি অলরেডি রুম টুম মুছে এই তো স্নান করে চলে আসছি। এখন হচ্ছে গিয়ে রান্না টান্না বসাবো। রান্না বসিয়ে তারপর হচ্ছে ওদেরকে আবার রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে। আর রাত্রে দেখেন আজকে সকাল সকাল উঠে গেছে, যেহেতু সবাই আজকে মোটামুটি সকালে উঠছে। কারণ হচ্ছে সৃষ্টি স্কুলে যাবে, তো স্নান করে যাবে, যেহেতু কালকে গ্রহণ গেছিলো। তো সেই জন্য সবার মানে কথাবার্তা শুনে শুনে রাত্রিও উঠে গেছে। ওই তো এদিকে সৃষ্টি স্নান টান করে একদম ড্রেস পরে রেডি। এই যে আমাদের রাত্রে রেডি হয়ে গেছে, দিদির সাথে স্কুলে যাবে। দাঁড়াও দিতেছি। স্নান করে আসে রান্না বান্না বসিয়ে ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিছি। সৃষ্টি কিছু খায় নাই, ও বলছে দোকান থেকে কিনে কিছু খাবে, আর টিফিনটাও আজকে দোকানে খাবে। তো সময়তে রান্না বান্না বসিয়ে ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে এবার চলে আসলাম এদিকে। একটু সিঁদুর টিঁদুর পরে নিব, একটু ক্রিম টিম লাগিয়ে নিব, তারপর হচ্ছে আদার্স অন্যান্য যা যা কাজকর্ম আছে আর কি সেগুলো করে নিব। তো অনেকে হচ্ছে গ্রহণ পালন করছে না, করে না, আমরা করি আর কি। যে সময় শুনি জানি তখন পালন করার চেষ্টা করি, আর যখন না জানি না শুনি তখন তো আর মানে করতে পারে না। তো এটা যেহেতু সবাই জানে, একদম ইউটিউবে ফেসবুকে, মানে ফেসবুকে বেশি, ফেসবুকে ঢুকলে একদম সবাই শুধু মানে গ্রহণের কথাই পোস্ট করতেছে। তো এটা যেহেতু জানছি সেজন্য আমরা গ্রহণটা পালন করার চেষ্টা করছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে ভিডিওর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখবেন কি না। তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন। কারণ আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আগে বিছানাটা সুন্দর মতো গুছাইতে পারি নাই, যেহেতু আজকে অনেকটা তাড়াহুড়া ছিল, বুঝছেনই, মানে সব কিছু ধোয়া মোছা, স্নান করা, রান্না বসানো, ওদেরকে আবার স্কুলে পাঠানো। তো ওইগুলো করতে করতে বিছানাটা করতে পারছিলাম না। তো ফাইনালি এই যে দেখেন রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানা টিছানা ঝাড়ু দিয়ে। তারপরে আবার চলে আসলাম এইখানে। ওই যে কালকে যে ওর বাবু মাছ মাংস আনছিল, তো সেগুলো থেকে কই মাছ আর হচ্ছে মাগুর মাছ, এই দুই জাতের মাছ কাটার বাকি ছিল। তো আজকে হচ্ছে শুধু কই মাছগুলো বের করে নিব, আর মাগুর মাছগুলো থাকবে। মাগুর মাছগুলো অন্যদিন মা কেটে নিবে। আর মা যখন বাসায় থাকে তখন তো আমি কখনোই মাছ কাটি না, শুধু মাংসই কাটি, কারণ মা আমাকে কাটতে দেয় না। মাছ যা আছে সব মা এই কাটে। তো আমি ভিজিয়ে রাখতেছি, মা এই কাটবে আর কি। আর ওই যে দেখেন মাগুর মাছগুলো রয়েছে, মাগুর মাছগুলো অন্যদিন কেটে নিবে। তো চলেন মাছগুলা ভিজিয়ে রাখি যাতে আইসটা ছুটে যায়। এই তো কই মাছগুলো ভিজিয়ে রাখলাম, আইসগুলো ছোট, তারপর কাটা হবে আর কি। হ্যাঁ, এদিকে ফেরা, এদিকে ফেরা।
এই কি সুন্দর রাত্রির চরকি ঘুরতেছে। তোমারটা এটা চিহ্ন চিহ্ন অদ্রাম অদ্রাম করে না। তো এই যে দেখেন মা এদিকে মাছ কাটতেছে বৈশা বৈশা। কই মাছগুলো যে ছিল কই মাছগুলো কাটতেছে। ধরো কই মাছ ধরে না অবস্থা লাগে। কাটা বিনলে একবার 12টা বাজলো। কিছুদিন আগে যখন বাড়িতে গেছিলাম তখন আসার সময় বেশ কিছু চাল নিয়ে আসছিলাম, আপনারা দেখছিলেনই। তো সেই চালগুলো যদি নিয়ে আসি মানে আমরা বাড়ি থেকে আসার দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, যার কারণে বৃষ্টিতে চালগুলো ভিজে গেছিল। তো তখন আবার বাসায় এসে চালগুলো মানে রোদে শুকাইতে পায় নাই, তখনও বেশ কিছুদিন বৃষ্টি ছিল। তো রুমের মধ্যে মানে ফ্যানের বাতাসে শুকাইছিলাম চালগুলো। এখন দেখি চালগুলো কেমন জানি একটু হলুদ হলুদ হয়ে আসতেছে। তো তারপর মা এদিকে চালগুলো বাহিরে লাইরা দিছিল, মানে আমিও গেছিলাম, দুজনে মিলে চালগুলো লাইরা দিলাম বাহিরে। পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কাইটে রাখছি। তো আজকে ডালের মধ্যে টমেটো দিব, টমেটো আর হচ্ছে ধনে পাতা দিয়ে মসুর ডাল কিন্তু ভালো লাগে। ধনে পাতা যেহেতু নাই টমেটো দিয়ে রান্না করব। আর তার সাথে যে কাঁচামরিচ দিয়ে দিব। আর এখনকার কাঁচামরিচগুলো খুব জাল, যেই কারণে আমি মাত্র 4টা কাঁচামরিচ দিছি। ডালের কালারটা সেই সুন্দর আসছে, তাই না? বেশ অনেক দিন ধরে কিন্তু আসলে মসুর ডালটা খাওয়া হইতেছে না। তো আজকে ভাবলাম মসুর ডাল রান্না করি, সেই জন্য আজকে তো মসুর ডালগুলো রান্না করতেছি। তো এই তো এদিকে ডাল ভাত হয়েই গেল। এবার শুধু বাকি আছে হচ্ছে কই মাছ দিয়ে একটু শস্য বাটা দিয়ে তেল কই যেটাকে বলে আর কি, সেটা রান্না করবো আজকে। অনেকদিন পরে মন চাইতেছে তেল কই খাওয়ার জন্য। তো তেল কইয়ের মধ্যে বেগুন থাকলে ভালো হয়, কিন্তু আমাদের যেহেতু চুলকানি সেজন্য বেগুন দিব না। আর এইদিকে দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, দেখেন কি সুন্দর বাতাস, একবারে সেই বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত হইতেছে, আশা করি শুনতেছেন। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি, আর এত সুন্দর ঠান্ডা একটা বাতাস আসতেছে জানালা দিয়ে, কি বলবো, খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস আসতেছে। আর এই যে এইদিকে মা কই মাছগুলো কাইটা ধুয়ে রাখছে। তো আমি এখন কিছু রান্না করব আর বাকিগুলো রেখে দিব ফ্রিজে। কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসতেছে, দেখুন কি যে আরাম, কি বলবো, একদম ঠান্ডা একটা হাওয়া, মুখে আইসা লাগতেছে, সেই ভালো লাগতেছে। লবণ আর হলুদ মাখাই রাখছিলাম, এবার এক এক করে ভেজে নিব, হালকা করে ভাজবো। চারটা করে বাজি, চারটা রয়েছে। ঝোল ফুটে উঠছে, এবার চলেন এক এক করে মাছগুলো দিয়ে দিই, দিয়ে একটু গাঢ় করে তারপর নামিয়ে নেব। এই যে দেখেন আমি সবগুলো কই মাছ দিয়ে দিছি, এবার ঝোলটা ফুটুক, ঝোল ফুটে তারপর একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব।
রান্না বান্না কমপ্লিট, এবার ওদেরকে খাইতে দিয়ে দিব। আজকে তো আর স্নানের ঝামেলা নাই, কারণ আজকে সবাই তো সকালে স্নান করে ফেলছে, যেহেতু কালকে গ্রহণ ছিল। তো এই তো ওদেরকে খাইতে দিয়ে দিলাম। সিম্পল রান্না বান্না, ডাল আর হচ্ছে কই মাছ। এই যে দেখেন শস্য বাটা দিয়ে রান্না করছি আজকের, মানে তরকারিটা এত টেস্ট হয়েছিল কি বলবো। বিকালবেলা কিন্তু আসলে যে তরকারিটা ছিল, সৃষ্টি একাই খেয়ে নিছে, মাছ খাইছে না, তরকারিটা খাইছে। ও বলে মা আজকের তরকারিটা এত স্বাদ হয়েছে, অনেক ভালো লাগছিল। আর গ্রেভিটাও একদম শুকনা করি নাই, দেখলেন একটু পাতলা পাতলা ছিল, ভীষণ ভালো লাগছিল, লেবু দিয়ে খাইছিলাম। তো তারপর এই যে দেখেন বিকালবেলা ওদের ছোট্ট একটা চুলা তৈরি করে দিছিল মা, কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম, সেই চুলাতে চা করে নিয়ে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। একটু সাপোর্ট করবেন।